রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত মাকাল হামিদ সুন্নাহ মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা ইসমাইল খান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি জনাব হযরত মাওলানা ইসমাইল খান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له وصل على سيد الرسل وخاتم الأنبياء المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وقال النبي صلى الله عليه وسلم صوموا عاشوراء وخالفوا فيه اليهود صوموا قبله يوما أو بعده يوما أو كما قال عليه الصلاة والسلام محترم المقام واجب الاحترام حضرات علماء کرام সম্মানিত উপস্থিত হাজিরিন পর্দার আড়ালে সম্মানিতা পর্দানসীন মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ অফুরন্ত মেহেরবানি বারৈয়ারহাট আশরাফুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলাহি মাহফিল ও পাগড়ি প্রদান অনুষ্ঠান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আসার বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। সময়টা চলতেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরবি মাসের শুরু, আজকে মুহররম মাসের 9 তারিখ, 8 তারিখ শেষ, 9 তারিখের রাত চলতেছে। এই মুহররম মাস আরবি মাসের প্রথম মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরবি মাসকে 12 মাসে করা হয়েছে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আরবি মাস 12 মাস, সেজন্য বাংলা মাসও 12 মাসে হয়েছে, ইংরেজি মাসও 12 মাসে হয়েছে। আরবি মাস যদি 12 মাসে না হতো, ইংরেজি বৎসরও 12 মাসে হতো না, বাংলা বৎসরও 12 মাসে হতো না। মিনহা আরবাআতুন হুরুম,
এই 12 মাসের মধ্যে 4টা মাস অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাসের মধ্যে যেরকম 4 মাস দামি, আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসের মধ্যে 4কে খুব গুরুত্ব দিয়েছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন যত ফেরেশতা বানিয়েছেন তার মধ্যে 4 জন ফেরেশতা সবচেয়ে বড়, আর এই 4 জনের মধ্যে আবার সবচেয়ে বড় হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যতগুলি আসমানি কিতাব আল্লাহ পাক পাঠিয়েছেন তার মধ্যে 4টি কিতাব সবচেয়ে বড়, আবার এই 4 কিতাবের মধ্যে সবচেয়ে বড় আমাদের কিতাব আল কোরআনুল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রসুল দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তার মধ্যে 4 জন রসুল সবচেয়ে বড়, আবার এই 4 জনের মধ্যে সবচেয়ে বড় আমাদের নবীজি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির যতগুলি সাহাবা ইকরাম ছিলেন তার মধ্যে 4 জন সাহাবী সবচেয়ে বড়, আবার এই 4 সাহাবীর মধ্যে সবচেয়ে বড় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যত আউলিয়া ইকরাম ছিলেন তার মধ্যে 4 জন ওলি সবচেয়ে বড়, আবার সেই 4 ওলির মধ্যে সবচেয়ে বড় হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। এইভাবে 4-এর একটা গুরুত্ব আল্লাহ পাক দিয়েছেন। সেই সুবাদে আরবি মাসের মধ্যে 4টা মাস সবচেয়ে দামি, তার মধ্যে একটা মাস হলো মুহররম মাস, আর এই মাসের প্রথম মাস। এই আরবি মাসের প্রথম মাস মুহররমকে কাফের বিধর্মীরাও খুব মূল্যায়ন করত। আরবের মুশরিকরা তারা সারা বছর ঝগড়া বিবাদে লিপ্ত থাকতো, মারামারি, কাটাকাটি, যুদ্ধ এগুলো চলতো, কিন্তু যখন মুহররম মাস ঢুকত তারা যুদ্ধ বন্ধ করে দিত মুহররম মাসের সম্মানে। এই মুহররম মাস দিয়ে আর এই মাস শুরু হলো কেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও চিঠির মধ্যে কোনো তারিখ লেখার নিয়ম ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগেও তারিখ লেখার কোনো পদ্ধতি ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে যখন রাষ্ট্র বড় হয়ে গেল, ইসলামী হুকুমত দূর দূরান্তে ছড়িয়ে গেল, ইসলামী হুকুমত বিস্তৃত হয়ে গেল, তখন বিভিন্ন জায়গায় যে ওমর চিঠি পাঠাতেন, বিভিন্ন হুকুমনামা পাঠাতেন, তো বিভিন্ন জায়গাতে খবর আসতেছে আমিরুল মুমিনিন এই হুকুমটা আমরা কখন থেকে বাস্তবায়ন করব। গভর্নরদের কাছে চিঠি, হাকিমদের কাছে চিঠি, কাজীদের কাছে চিঠি, কিন্তু যে আদেশ যাইতো এই আদেশটা কখন থেকে বাস্তবায়ন করবে এবং কোন দিন ওমর যেন এই হুকুম দিয়েছেন সেটা লেখা থাকতো না। তখন ওনারা বললেন পরামর্শ করে যে একটা তারিখ হওয়া দরকার। সাহাবা ইকরাম পরামর্শ বসলেন কোন তারিখ দিয়ে আর এই বছর শুরু করা যায়। কেউ কেউ বললেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ দিয়ে আর এই বছর শুরু করা হোক। কেউ বললেন আল্লাহ নবীর ওয়াফাতের তারিখ দিয়ে শুরু করা হোক। ওমর রাদিয়াল্লাহু সব নাকচ করে দিলেন যে কারোর জন্ম তারিখ আর মৃত্যু তারিখ নিয়ে শুরু করা যায় না, কারণ জন্ম তারিখ আর মৃত্যু তারিখের গুরুত্ব দেওয়া এটা ইসলামে নেই। সেজন্য কারোর জন্মদিবস পালন করা, বার্থডে করা এটা শরীয়ত সম্মত নয়। এখন আজকে আমরা মুসলমানের ঘরও শুরু হয়েছে সন্তানদের বার্থডে, বাচ্চাদের বার্থডে করা হয়, নাতিদের বার্থডে করা হয়, কেক কাটা হয়। অথচ এই কেক কাটা, মোমবাতি জ্বালানো এগুলো সম্পূর্ণ খ্রিস্টীয় অপসংস্কৃতি। খ্রিস্টানদের এই অপসংস্কৃতি আজকে আমাদের মুসলমানদের ঘরে ঘরে ঢুকেছে। এই যে কেক কাটলাম, এই কেক কাটার কী অর্থ আছে? যে মোমবাতি জ্বালালাম, অগ্নিশিখা, এটার সাথে ইসলামের কি সম্পর্ক? সেজন্য আমাদের খুব লক্ষ্য রাখতে হবে, আমরা যদি সত্যিকার আশিক রাসূল হয়ে থাকি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে থাকি, তাহলে কোনো সময় নিজের ছেলের, নাতি, পতি ঘরে কোনো সময় বার্থডের নামে কেক কাটা, বার্থডের নামে এই ফ্যাট কাটার অনুষ্ঠান যেন কোনো সময় না হয়। ইসলামে কারোর জন্মদিবস পালন করা, কারোর মৃত্যু দিবস পালন করা এগুলা নাই। এখন কি করা যায়? সাহাবা ইকরাম পরামর্শ করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের খাতিরে মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করেছেন। সেই হিসাবে হিজরতের মাস দিয়ে, হিজরতের তারিখ দিয়ে আর এই বছর শুরু করা যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু এটা পছন্দ করলেন এবং সিদ্ধান্ত হলো যে হিজরতের তারিখ দিয়ে শুরু করা হবে। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হিজরত করেছেন রবিউল আউয়াল মাসে, কিন্তু আর এই মাস শুরু করা হলো মুহররম মাস দিয়ে। কারণটা কি? তার কারণ হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও রবিউল আউয়াল মাসে হিজরত করেছেন, কিন্তু মুহররম মাস থেকে আল্লাহ রসুল হিজরতের প্রস্তুতি নিচ্ছিলেন এবং সাহাবায়ে বলেছেন তোমরা এখান থেকে হিজরত করে চলে যাও। সাহাবায়ে কেরাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফ
তখন তো মদিনা শরীফের নাম মদিনা শরীফ ছিল না, তখন মদিনার নাম ছিল ইয়াসরাব। মদিনা শরীফের পুরাতন নাম ইয়াসরাব। সেজন্য ইয়াসরাব শব্দ দিয়ে আল্লাহ নবীর শানে অনেকে কবিতা বানিয়েছেন। দিয়ার ইয়াসরাব মে ঘুমতা হুঁ, নবী কি দহলিজ চুমতা হুঁ। দিয়ার ইয়াসরাব মে ঘুমতা হুঁ, নবী কি দহলিজ চুমতা হুঁ। শরাব ইশক পी कर झूमता हूँ, रह सलामत पिलाने वाला। আল্লাহ নবীর শানে ইয়াসরাব শব্দ দিয়ে আরও অনেকে কবিতা বানিয়েছেন। তো ইয়াসরাব হলো মদিনা শরীফের পুরাতন নাম। সাহাবা একরাম পর চলে যাচ্ছেন সেখানে। আবু বকর সিদ্দিকও প্রস্তুতি নিলেন হিজরত করবেন। আল্লাহ রসুল বলেন যে আবু বকর তুমি থাকো, তোমাকে নিয়ে আমি একসাথে হিজরত করব। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু খুশি হয়ে গেলেন। সেদিন থেকে তিনি 2টি ওট লালন পালন করতেছেন এবং একজন গ্রাম্য মানুষ যে গিরিপথগুলি চিনে, মক্কা থেকে মদিনা যাওয়ার যে গিরিপথ পাহাড়ি পথ আছে সেই পথ চিনে, সেরকম একজন মানুষও ঠিক করে রাখছেন। বলল যে আমরা যেদিন তোমাকে ডাক দেবো তুমি আসবে, আমি মদিনা শরীফ হিজরত করে যাব, তবে তুমি যেন কাউকে এই কথা না বলো, এটা গোপন রাখবে। মানুষটা খুব বিশ্বস্ত ছিল, কথাটা খুব গোপন রাখছে। এর মধ্যে রবিউল আউয়াল মাসে একদিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আল্লাহ নবীর বাড়িটা ছিল মক্কা শরীফ হেরম শরীফের পূর্ব পাশে। যারা গিয়েছেন ওনারা দেখেছেন হেরম শরীফের পূর্ব পাশে দোতলা একটা বাড়ি আছে। এটা এখন একটা মাকতাবা, লাইব্রেরি। তখন এই দোতলা বাড়ি ছিল না, তখন সেই যুগের হিসেবে ছিল, তাকে এখন একটা দোতলা করে একটা লাইব্রেরি হিসেবে করে রাখছে। সেইটাই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান। আর সেটার পশ্চিম পাশে যে বাথরুমগুলি আছে সেটা ছিল আবু জেহেলের বাড়ি। আবু জেহেলের বাড়িকে বাথরুম করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিয়ে বাহির হয়ে চলে আসলেন হযরত আবু বকর সিদ্দিকের ঘরে। বর্তমান জমজম টাওয়ার যেখানে আছে, ঘড়ির টাওয়ার যেটা, এটার নিচতলা ওখানে ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। আসার পরে আবু বকর সিদ্দিকের ঘরে আল্লাহ রসুল শুধু একটা আওয়াজ দিয়েছেন, আবু বকর। সাথে সাথে বললেন যে লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, উপস্থিত আমি। আল্লাহ রসুল আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর আমি তো সামান্য একটু আওয়াজ দিয়েছি, তুমি কেমন শুনতে পেয়েছ? আবু বকর সিদ্দিক বলেন যে ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি আমাকে বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন, সেই দিন থেকে আমি এ পর্যন্ত রাত্রে কোনোদিন বিছনায় আমার পেট লাগাই নেই। কারণ আমি যদি ঘুমিয়ে পড়ি, আপনি যদি আসেন আমাকে ডাকতে, যদি আপনার কষ্ট হয়ে যায়, আপনি কষ্ট ভাবেন, আমি সেটা সহ্য করব না। সেই জন্য সেই দিন থেকে আমি দরজার সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকতাম, বিছনায় কোনোদিন শুতাম না। এশকে রসুল কাকে বলা হয় দেখিয়ে দিয়েছেন সাহাবা একরাম, নবীজির এশক কাকে বলে। রওনা হয়ে গেলেন মিসফালার পাশে শারে ইব্রাহিম, শারে ইব্রাহিমের পাশে শারে হিজরা, হিজরতের রাস্তা, ওইটা দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। তো যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার ইচ্ছা করেছেন মুহররম মাস থেকে। সেই জন্যে মুহররম দিয়ে আরবি মাসকে শুরু করা হয়েছে। মুসলমানদের উচিত আরবি তারিখ স্মরণ রাখা, কিন্তু এখন আমাদের আরবি তারিখ স্মরণ থাকে না। কারণ ইসলামের যত বিধিবিধান, যত হুকুম আহকাম সবগুলি আরবির সাথেই সম্পর্ক। শুধু নামাজ ছাড়া, নামাজের সম্পর্ক সূর্যের সাথে, আর রোজা, হজ, জাকাত, কোরবানি, শবে বরাত, শবে কদর যতগুলি আছে সবগুলির সম্পর্ক কিসের সাথে? চন্দ্রের সাথে, আরবি মাসের সাথে। সেজন্যই মুসলমান হিসাবে আরবি তারিখ স্মরণ রাখা উচিত, বাংলাদেশি হিসাবে বাংলা তারিখ স্মরণ রাখা উচিত। কিন্তু এখন আমাদের আরবি তারিখও স্মরণ থাকে না, বাংলা তারিখও স্মরণ থাকে না। আমরা আছি শুধু জানুয়ারি ফেব্রুয়ারি নিয়ে। কিন্তু আল্লাহর আরেফরা বলেন মন্নদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, মন্নদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, মন বেদানম সালেমা পয়গম্বরি। আমি জানুয়ারি ফেব্রুয়ারি বুঝি না, আমার আসল সম্পর্ক হলো আমার নবীর বৎসর কোনটা, আমার নবীর মাস কোনটা, সেটার সাথে আরবির সাথে সম্পর্ক রাখা উচিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, আমার উম্মতেরা 3 কারণে আরবিকে ভালোবাসো। 3 কারণে, একটু ঘুরে দিন। আল্লাহ রসুল বলেন 3 কারণে আরবিকে ভালোবাসো। হাদিস শরীফে আছে, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আহিব্বুল আরব লিথালাস লিআন্নি আরবিয়ুন ওয়াল কুরআনু আরবিয়ুন ওয়া লিসানু আহলিল জান্নাতি আরবি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, আমার উম্মত রে, তিন কারণে আরবিকে ভালোবাসো, তিন কারণে আরবির সাথে সম্পর্ক রাখো। এক নম্বর কারণ লিআন্নি আরবিয়ুন, আমি তোমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি। আমাদের নবী আরবি ছিলেন। নবীজিকে আল্লাহ পাক আরবে কেন পাঠালেন? তার কারণও আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা শান নিয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন হবে। আল্লাহ রসুলকে আল্লাহ পাক আরবে কেন পাঠালেন? আবার আরবের মধ্যে জায়গা তো অনেক আছে, তার মধ্যে মক্কা কেন পাঠালেন? মক্কার মধ্যে বংশ অনেক আছে, কোরাইশ বংশে কেন পাঠালেন? কোরাইশ বংশে গোত্র অনেক আছে, বনি হাশেমে কেন পাঠালেন? হাশেমের মধ্যে ব্যক্তি অনেক ছিল, তার মধ্যে হাশেমকে কেন পরদাদা বানালেন? হাশেমের অন্য ছেলেও ছিল, তার মধ্যে আব্দুল মুত্তালিবকে কেন দাদা বানালেন? আব্দুল মুত্তালিবের 12 ছেলে ছিল, তার মধ্যে সবচেয়ে ছোট ছেলে আব্দুল্লাহকে কেন বাবা বানালেন? প্রত্যেকটা নিয়ে আলোচনা আছে, ওদিকে আমি যাব না, ওটা বিষয়বস্তু না, যাওয়ার সুযোগও নেই। বলতেছিলাম যে কথা, এক নম্বর কারণ হলো আরবের সাথে আমাদের সম্পর্ক কেন হবে? যেহেতু আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি। 2 নম্বর ওয়াল কোরআনু আরবি, আমাদের আসল সংবিধান, মুসলমানদের আসল সংবিধান কি? আল কোরআন আল করিম। কোরআন শরীফ যেহেতু আরবি, সংবিধান যেহেতু আরবি, দুনিয়ার সংবিধান পরিবর্তন হয়, দুনিয়ার সংবিধান পরিবর্তন করা যায়। আমাদের বাংলাদেশের সংবিধান 16-17 বার পরিবর্তন হয়েছে, কিন্তু কোরআনের সংবিধান যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাব, এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই, সুযোগই নেই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের সাথে সম্পর্ক করো। কোরআনের সাথে সম্পর্ক করলে কি লাভ কি হবে? হাদিস শরীফ আল্লাহ রসুল বলেছেন, কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে না তাদেরকে আল্লাহ পাক হাসর মাঠে উঠাবেন অন্ধ হিসাবে। কোন হিসাবে? কোরআন শরীফে আছে, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি হাসর মাঠে তাদেরকে অন্ধ করে উঠাবো। এখন তারা যখন হাসর মাঠে অন্ধ হয়ে উঠবে, তারা বলবে যে আল্লাহ ব্যাপার কি, আমাদেরকে অন্ধ করে কেন উঠানো হলো? আমাদের তো চোখ ছিল, সব কিছু দেখতে পেতাম, এখন আমি চোখ খুলতে পারি না কেন? আল্লাহর পক্ষ থেকে উত্তর আসবে, তারা প্রশ্ন করবে, লিমা হাসারতানি আ'মা, লিমা হাসারতানি আ'মা, আমাদেরকে অন্ধ করে কেন উঠানো হলো? আল্লাহর পক্ষ থেকে উত্তর দেওয়া হবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আমার কোরআন তোমার পিছনে পিছনে গিয়েছিল, তোমার ঘরে চামচিটে বড় তোমার প্রত্যেকটি জায়গায় কোরআন শরীফ ছিল, কিন্তু ফানাসিতাহা, আমার কোরআনকে তুমি ভুলে গিয়েছো, কোরআনের সাথে সম্পর্ক করো নাই। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, দুনিয়ার মধ্যে আমার কোরআনকে যেরকম অবজ্ঞা করেছো, ভুলে গিয়েছো, আজকে পরকালে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। কিয়ামতের দিন যদি আল্লাহ পাক বান্দাকে বলে যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোরআন ছেড়ে দিয়েছো, আমিও তোমাকে ছেড়ে দিলাম, সেদিন বাঁচার পথ কি? সেজন্যই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান যে আমার উম্মত কোরআনকে সামনে রাখো। যে ব্যক্তি কোরআনকে সামনে রেখে জীবন কাটাবে, সেই কোরআন শরীফ কিয়ামতের দিন সুপারিশ করে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেবে। আল্লাহ নবীর হাদিস, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু ওয়ারাআ যাহরিহি সাকাতাহু ইলান নার। আল্লাহর হাবিব বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, সামনে রাখা মানে সামনে নিয়ে বসে থাকবে না, সামনে রাখার 5টা অর্থ। 1 নম্বর অর্থ হলো যে কোরআন শরীফ শিখবে, 2 নম্বর কোরআন শরীফ তিলাওয়াত করবে, 3 নম্বর কোরআন শরীফ মতো আমল করবে, 4 নম্বর নিজের পরিবারকে কোরআন মতো চালানোর চেষ্টা করবে, 5 নম্বর সন্তানদেরকে কোরআন শরীফ শিখাবে। আল্লাহ রসুল বলেন যে কোরআন শিখবে, কোরআন শরীফ পড়বে, কোরআন মতো আমল করবে, পরিবারকে কোরআন মতো চালাবে, সন্তানদেরকে কোরআন শরীফ শিখাবে, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন শরীফ তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে তাকে টেনে টেনে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছে দেবে।
ওয়ামান জাআলাহু ওয়ারাআ যাহরিহি সাকাতাহু ইলান নার। আর যার সাথে কোরআনের কোনো সম্পর্ক থাকবে না, কোরআন শরীফ শিখবে না, শিখলেও তিলাওয়াত করবে না, তিলাওয়াত করলেও আমল করবে না, আমল করলেও পরিবারকে কোরআন মতে চালাবে না, পরিবারকে চালালেও নিজের সন্তানদেরকে কোরআন শিখাবে না, সাকাতাহু ইলান নার। এই কোরআন শরীফ তার বিরুদ্ধে আল্লাহর দরবারে কেস করে তাকে ধাকিয়ে ধাকিয়ে জাহান্নাম পর্যন্ত নিয়ে পৌঁছাবে। নাউজুবিল্লাহ। হাদিস শরীফে আছে কিয়ামতের ময়দানে কোরআন শরীফ কাউকে ছাড়বে না, প্রত্যেকের সাথে সাথেই থাকবে। হাদিস শরীফে আছে ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা, আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। কিয়ামতের দিন কোরআন শরীফ তোমার পক্ষের সাক্ষী হবে অথবা তোমার বিপক্ষের সাক্ষী হবে। ও আমার উম্মতেরা, তুমি দেখো যে কোরআনকে তোমার পক্ষের সাক্ষী বানাচ্ছ না তোমার বিপক্ষের সাক্ষী বানাচ্ছ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনকে সামনে রাখো। আজকে আমাদের কোরআনকে আমরা দূরে সরিয়ে দিয়েছি, কোরআন শরীফ তিলাওয়াতও করি না, কোরআন শরীফ শিখিও না, সন্তানদেরকেও কোরআন শিখায় না। ইসলামী শিক্ষার গুরুত্ব কী এটা আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সবাই জানে, কম বেশি সবাই বুঝতেছে। সন্তানদেরকে যদি কোরআন না শিখাই, ইসলাম না শিখাই, এই সন্তানরাই কিয়ামতের দিন আমার আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে কেস করে জাহান্নাম পর্যন্ত পৌঁছাবে। শুধু অতটুকু না, দুনিয়ার মধ্যেও শাস্তি আছে। এখন দেখেন না আমাদের দেশে বৃদ্ধাশ্রমকে বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। এখন যারা সন্তানদেরকে ইসলাম শিখায় না তাদেরকে এই সন্তানরা বুড়াকালে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়। আমাদের দেশে যে সমস্ত বৃদ্ধাশ্রম আছে, কোনো বৃদ্ধাশ্রম খালি আছে? প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে মানুষ বুড়া বুড়ি আছে। আচ্ছা, কোনো বৃদ্ধাশ্রমে কোনো আলেমের মা বাবা আছে? দেখাতে পারবে কেউ? কোনো বৃদ্ধাশ্রমে তবলিগওয়ালার মা বাবা আছে? কোনো বৃদ্ধাশ্রমে ধার্মিক মানুষের মা বাবা আছেন? কোনো বৃদ্ধাশ্রমে অশিক্ষিত আর মূর্খ মানুষের মা বাবা আছে? আলেমের মা বাবাও নেই, তবলিগওয়ালার মা বাবাও নেই, ধার্মিক মানুষের মা বাবাও নেই, অশিক্ষিত আর গ্রাম্য মূর্খ মানুষের মা বাবাও বৃদ্ধাশ্রমে নেই। তাহলে যারা আছেন তারা কারা? যারা আছেন তারা কারা? একটু চিন্তা করা উচিত। কেউ তো গ্রামের একটা মূর্খ মানুষের বাবাকে বৃদ্ধাশ্রমে দেখবে না। তাহলে ঘটনাটা কোথায়? ঢাকা ভার্সিটির অধ্যাপক, নাম বলবো না, ঢাকা ভার্সিটিতে যিনি 17 বৎসর প্রফেসরি করছেন সেই ব্যক্তি বর্তমান বৃদ্ধাশ্রমে। এক সাংবাদিক গেলেন সেই বৃদ্ধাশ্রমে, দূর থেকে দেখে চিনতে পেরেছেন, আস্তে আস্তে কাছে গেলেন, বলতেন স্যার আপনি এখানে? উনি মাথা উঠালেন, তুমি আমাকে চিনো? স্যার আপনাকে চিনবো না, আপনার ঢাকা ভার্সিটিতে 17 বৎসর প্রফেসরি করছেন, আপনাকে কে চিনবে না? কিন্তু আমার প্রশ্ন, আপনি বৃদ্ধাশ্রমে কেন? সাংবাদিকের এই প্রশ্নে উনি দুনো চোখের পানি ছেড়ে দিয়েছেন। উনি বলতেছেন আমার 2 ছেলে 1 মেয়ে, তাদেরকে আমি উচ্চশিক্ষায় শিক্ষিত করেছি, দেশের সর্বোচ্চ ডিগ্রি আমি তাদেরকে নিয়ে দিয়েছি, কিন্তু আমি রিটায়ার্ড হয়ে গেলাম। আমি যখন বাসায় আসলাম তারা তো বিয়ে শাদী করছে, তারা যেহেতু আধুনিক শিক্ষায় শিক্ষিত বানিয়েছি, বিবাহ করেছে আধুনিকা মেয়ে। এখন আমি যখন বাসায় আসলাম দেখতে তাদের চলাফেরা, উশৃঙ্খল চলাফেরা আমার পছন্দ হচ্ছে না। তাদের মিস্ত্রিরা এমন শর্ট পোশাক পরতেছে যেই সমস্ত পোশাক পরে শ্বশুরের সামনে আসা যায় না, ওই সমস্ত হালকা পাতলা পোশাক পরে তারা ঘরে চলাফেরা করে। আমি ডাক দিলাম যে এগুলো কি, এগুলো কোন ধরনের পোশাক? এখন তারা আমাকে সহ্য করতে পারতেছে না। আধুনিক ছেলে মেয়েরা মা বাবাকে সহ্য করতে পারে না, মা বাবা ডাক দিলে উল্টা হয়ে যায়। তো তিনি বলেন এখন তাদের বউরা তাদেরকে চাপ সৃষ্টি করলো যে তোমার বাবাকে ঘর থেকে বাইর করো, এই বুড়াকে আমরা ঘরে রাখবো না। উনি বলেন যে আমার ঘর, আমার বাড়ি, আমাকে নাকি ঘরে জায়গা দেবে না। ঢাকা শহর আমার 4 তলা বাড়ি, কিন্তু আমার বড় ছেলে কোন ফাঁকে কীভাবে যে আমার থেকে সে লিখে নিয়ে ফেলছে আমি বুঝতে পারিনি। এখন আমার ছেলেরা, বউরা যখন চাপ দিয়েছে, আমার ছেলেরা আসছে আমার কাছে, এসে বলতেছে বাবা তুমি একটু বৃদ্ধাশ্রমে গিয়ে থাকো, যখন যা লাগে তোমাকে আমরা সেখানে দিয়ে আসবো। যত দুনিয়ার লাইনে যত মানুষ যত বেশি বড় হয়, ধর্মীয় জ্ঞান যদি না থাকে তারা বউয়ের গোলাম হয়ে যায়। বউ যেরকম বলে সেরকম করে। উনি এখন বলে যে আমি দুঃখে অপমানে কী করবো দিশা পাচ্ছি না। আমার ঘরে আমার ছেলে, আমার পেটের ছেলে, তারা আমাকে বলতেছে বৃদ্ধাশ্রমে থাকার জন্যে। শেষ পর্যন্ত আমি অপারগ হয়ে বাহিরে হয়ে চলে আসছি, তখন থেকে আমি বৃদ্ধাশ্রমে। কেন? সন্তান তো ছিল। পরে
উনি বলতেছেন সাংবাদিককে যে আমি যত ভুল করেছি আমার সবচেয়ে বড় ভুল ছিল যে আমি সন্তানদেরকে সব শিখিয়েছি, কিন্তু সন্তানদেরকে আমি ইসলাম শিখাই নাই। সব শিখাইছি কিন্তু ইসলাম শিখাই নাই, যার কারণে বৃদ্ধকালে আমার আজকে বৃদ্ধাশ্রম এটাই হয়েছে। বলতেছিলাম আমার ভাই বন্ধুরা, সন্তানদেরকে যদি ইসলাম না শিখায়, একদিন সময়টা আরও খারাপ আসতেছে, আমাদের সন্তানরাই আমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। বুড়াকালে যদি বৃদ্ধাশ্রম থেকে বাঁচতে চায়, নাতিপতি নিয়ে খেলতে চায়, ছোটকাল থেকেই সন্তানদেরকে মানুষ বানান, ছোটকাল থেকেই সন্তানদেরকে ইসলাম শেখান, কোরআন শেখান। কোরআন আমাদের আসল বন্ধু, কোরআনের সাথে সম্পর্ক করা উচিত। একটা ছেলেকে যদি কমপক্ষে হাফেজ বানাইতে পারি, আলেম বানাইতে পারি, সোনায় সোহাগা। হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন, যেই ব্যক্তি কোরআন শরীফ শিখলো, সে যদি কোরআন শরীফ মতো আমল করে, কোরআনে যা হালাল বলেছে হালাল মনে করে, কোরআনে যা হারাম বলেছে হারাম মনে করে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক ওই হাফেজকে জান্নাত তো দেবেন। ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। ওই হাফেজ, যে হাফেজ হেফজ করার পর কোরআন বিক্রি করে নাই, যে হাফেজ হেফজ পড়ার পর কোরআন মতো চলেছে, যে হাফেজ হেফজ পড়ার পর কোরআনের হালালকে হালাল মনে করেছে, কোরআনের হারামকে হারাম মনে করেছে, ওই হাফেজকে আল্লাহ পাক অফার দেবেন, সুযোগ দেবেন যে তুমি তোমার পরিবার থেকে 10 জন ব্যক্তি যারা জাহান্নামে যাইতো, সেরকম 10 জন ব্যক্তিকে সাথে করে জান্নাতে নিয়ে যাও। কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো ব্যারিস্টার, কোনো ইঞ্জিনিয়ার, দুনিয়ার যত বড় ডিগ্রি অর্জন করুক, কোনো ডিগ্রিওয়ালা এই সুযোগ কি পাবে? পাবে না। একমাত্র এই সুযোগ পাবে কোরআনওয়ালা। সন্তানদেরকে কোরআনওয়ালা বানান, আপনার জন্য জান্নাতের রাস্তা সুগম হবে। হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি নিজের সন্তানকে আলেম বানালো, হাফেজ বানালো, কিয়ামতের ময়দানে মঞ্চ কায়েম হবে। আজকে এটা পাগড়ি অনুষ্ঠান। কি অনুষ্ঠান? যে সমস্ত হাফেজরা কোরআন শরীফ হেফজ শেষ করেছে, তাদের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হবে। এখন যখন তাদেরকে স্টেজ আনা হবে, তাদের মাথায় পাগড়ি হুজুররা বেঁধে দেবেন, তখন আপনাদের মনে যারা তাকিয়ে থাকবেন তাদের কেমন লাগবে বলেন তো? বুঝেন নাই কথাটা? আর এই অবস্থায় বাবার মাথায় যখন, ছেলের মাথায় যখন পাগড়ি বাঁধে কোনো বাবা যদি থাকে, বাবার অন্তরে তখন কি অবস্থা হয়? আর কোনো বাবা যদি নিজের ছেলের পিছনে তারাবির নামাজ পড়তে পারে, খতম তারাবি, এর মতো সৌভাগ্যের বিষয় আর কি হইতে পারে? একদিন এক জায়গায় এক বুড়া বৃদ্ধ ব্যক্তি, গ্রাম্য মানুষ, নামাজের দাঁড়াইছে, নিয়ত বাইরে কান্না শুরু, পুরা নামাজটা শুধু কাঁদতেছে। সবাই হতভম্ব, কি হইল নামাজের পরে? কি ব্যাপার, আপনি এত কাঁদতেছেন কেন? আমি কাঁদতেছি খুশিয়ে। এই যে নামাজ পড়াইলো আমার ছেলে, আমি জীবনে কোনোদিন কল্পনা করি নাই যে আমার ছেলে আমার ইমামতি, আমার ছেলের পিছনে আমি তারাবির নামাজ আদায় করব কোরআন শরীফ দিয়ে। ও আমার ভাইয়েরা, এটার মতো সৌভাগ্য আর কি? কোনো বাবা যদি সন্তানের পেছনে তারাবির নামাজ পড়ে, ওনার অন্তর তখন কি যায়, ওই বাবা ছাড়া আর কেউ বুঝবে না সেটা। সন্তানকে হাফেজ বানান। এখন এরকম যে স্টেজের মধ্যে পাগড়ি বেঁধে দেওয়া হবে, হাসর মাঠে মিম্বার তৈরি করা হবে, আল্লাহ পাক ডাক দিবেন কোরআনওয়ালাদেরকে, ডাক দেবেন, আসো। এখন আসতে থাকবে বুড়া মানুষ, সাধারণ মানুষ, মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, সবাই আস্তে আস্তে এসে স্টেজে উঠবে। পুরো হাসরবাসী তাকিয়ে থাকবে, আরে এরা কারা? আরে এ তো আমার গ্রামের ওই রিক্সাওয়ালা, এই তো আমার গ্রামের ওই ঠেলা গাড়িওয়ালা, সে স্টেজে উঠতেছে কেন? সে মুতির মিম্বারে কেন উঠতেছে? যেগুলো সবাই যখন এসে গেল, তখন তাদের মাথায় একটা পাগড়ি দেওয়া, তাদের মাথায় একটা মুকুট, তাজান ইয়াউমাল কিয়ামা, একটা তাজ পরিয়ে দেওয়া হচ্ছে। সেই তাজ, সেই টুপির আলো কীরকম হবে? যৌহু আজওয়া মিন নূরিশ শামস, সূর্যের আলো। বর্তমান সূর্য আমাদের থেকে কতটুকু দূরে? ওনারা বলেন 9,30,00,000 মাইল দূরে। আচ্ছা, এটা আমরা মানলাম, এটা কে মাপছে, কখন মাপছে, কি দিয়ে মাপছে? ঠিক আছে, একটা আলোর গতির উপর আন্দাজ করে বলছে 9,30,00,000 মাইল দূরে সূর্য। ঠিক দুপুরবেলা যখন সূর্যটা উড়ে, তখন সূর্যের দিকে কি তাকানো যায় না? আল্লাহ রসুল বলেন, লাউ কানাত ফি বুয়ুতিকুম,
লাউ কানাত ফি বুয়ুতিকুম, আমার উম্মত একটু চিন্তা করো তো, এই সূর্য যেটা আকাশে আছে, এই সূর্য যদি হঠাৎ করে কোনোদিন তোমার ঘরের ভিতরে বাড়িতে এসে ওঠে, সেই সূর্যের আলোটা কেমন হবে? রসুল বলেন যে আমার উম্মত, ওই সূর্য তোমার ঘরে এসে উঠলে, লাউ কানাত ফি বুয়ুতিকুম, তোমার ঘরে যদি সূর্য উঠে যায়, সেই সূর্যের আলো যেরকম হবে, কিয়ামতের ময়দানে ওই হাফেজের আলেমের মা বাবার মাথায় যে টুপি পরিয়ে দেওয়া হবে, সেই টুপির আলো ওই সূর্যের আলোর চেয়ে বেশি হবে। কিয়ামতের ময়দানে সবার সামনে হাসর মাঠে মুতির মিম্বরে উঠে সেরকম একটা টুপি আমার মাথায় আসুক। কারা কারা চায় একটু হাত উড়ান দেখি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। প্রত্যেকের সন্তানদেরকে হাফেজ বানান, সন্তানদেরকে কোরআনওয়ালা বানান, আলেম বানানোর চেষ্টা করেন। লাভ না হইলেও ক্ষতি হবে না। হয়তো বলো যে আমার লাভ কি, বললাম বুঝলাম, ঠিক আছে, লাভ হইলো না, কিন্তু লাভ না হইলেও ক্ষতি। আর লাভ কি হবে না হবে তখন সচক্ষে দেখবেন। যা হোক, বলতেছিলাম যে কথা, সময় খুব কম। আল্লাহ রসুল বলেন ওয়াল কোরআন ও আরবি। আরবি কেন ভালোবাসবে? যেহেতু তোমাদের কোরআন শরীফ আরবি। 3 নম্বর, ওয়াল লিসানু আহলিল জান্নাতি আরবি, জান্নাতীদের ভাষা ইংরেজি। জান্নাতের ভাষা কি হবে? আরবি। আল্লাহু আকবার। জান্নাতের ভাষা আরবি, কবর জগতের ভাষা আরবি, দুনিয়ার ভাষা আরবি, হাসর মাঠের ভাষা আরবি, ফুলসরাতের ভাষা আরবি, সওয়াল জবাব আরবি, মুনকার নকির প্রশ্ন উত্তর আরবি। এখন সব জায়গায় চলবে আরবি। আরবি আন্তর্জাতিক ভাষা কাকে বলা হয়? যেটা পৃথিবীর উপরেও চলে, পৃথিবীর নিচেও চলে, মাটির উপরেও চলে, মাটির নিচেও চলে, হাসর মাঠেও চলে, কবর জগতেও চলে, সব জায়গায় চলবে আরবি। যেটা সব জায়গায় চলে সেটা হলো আন্তর্জাতিক। এখন আন্তর্জাতিক ভাষা বলা হয় ইংরেজিকে, এটা একটা দুগাবাজি, এটা একটা প্রতারণা। ইংরেজি কয় জায়গায় চলে? ইংরেজি কয় জায়গায় চলে? আর এখন তো মাশাল্লাহ অনেক আধুনিক শিক্ষিতরা এটা কথার ভাগে ভাগে ইংলিশ বলতে পারলে 2-1টা শব্দ ঢুকাইয়া দেয়, কেমন যেন একটু আধুনিক আধুনিক মনে হয়। সন্তানদেরকে পড়ানোর জন্য অনেক সময় আরবি তো পরের কথা, বাংলা মিডিয়ামও তালাশ করে না, ইংলিশ মিডিয়াম তালাশ করে। কি মিডিয়াম তালাশ করে? ইংলিশ মিডিয়াম তালাশ করে। সন্তান যখন 2-1টা ইংলিশ বলে, একটু আব্বু না বলে যখন একটু ডাড্ডি বলে, আম্মু না বলে একটু যখন মাম্মি বলে, ফানি না বলে যখন একটু ওয়াটার বলে, মা বাবার মনে হয় যেন আমার ছেলে মনে কিছু হইতেছে। কি হইতেছে? হইতেছে কি? চিন্তা তো করি নাই। ইংরেজি শিক্ষক নিষেধ করতেছে না, ইংরেজি পরিমাণ শিখবে, বাংলার পরিমাণও শিখবে, কিন্তু বাংলা সাধু ভাষায়, সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় বাংলা বলতে পারা এটা বড় যোগ্যতা। কিন্তু এখন সাবলীল ভাষায় বাংলা বলতে গিয়ে সেখানে আবার শব্দ ইংলিশ ঢুকায় কেন দেওয়া হয়? আধুনিকতা প্রকাশ করার জন্যে। সন্তানরা সালাম দিলে ভালো লাগে না, এটা অনেক পুরাতন জিনিস সালাম। এটা সালামের জায়গায় বলবে গুড মর্নিং, একটু বলবে গুড নাইট, গুড আফটারনুন, গুড ইভিনিং, তখন যেন একটু কেমন কেমন লাগে, কিছু হইতেছে। আচ্ছা, সন্তান যদি কারোর সাথে সাক্ষাৎ হয়, সকালবেলা দেখা হইলে বলে গুড মর্নিং। ইসলাম কি বলছে? প্রথম সাক্ষাতে কি বলো? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মানে তোমাদের উপর সর্বক্ষণ 24 ঘন্টা আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত অবতীর্ণ হোক, ওয়া বারাকাতুহু, তোমার প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ পাক সব সময় বরকত দান করুক। এটা হলো সালামের অর্থ। আচ্ছা, সেখানে যদি বলা হয় গুড মর্নিং মানে তোমার সকাল শুভ হোক, তো শুধু সকালবেলা শুভ হোক আর বিকালবেলা গজব পড়ুক। যদি বলা হয় গুড নাইট, তুমি শুধু রাত্রি শুভ হোক আর দিনের বেলা হাইয়াটার আর হরক। সিটিংয়ের ভাষা বললাম একটা। আমার ভাইরা খুব খেয়াল রাখবেন, ইসলাম যে আধুনিকতা শিখিয়েছে পৃথিবীর কোনো ধর্ম সে আধুনিকতা শিখাইতে পারে নাই। এখন আমরা আধুনিকতার নাম দিয়ে যাচ্ছি পিছন দিকে। কোন দিকে? কাপড় চোপড় ফেলে যাওয়া কি আধুনিকতা না পিছন দিকে যাওয়া? যখন প্রথম যুগে, আদি যুগে মানুষ কাপড় চোপড় পরতো না, কাপড় পরতে জানতো না, সেখান থেকে আস্তে আস্তে কাপড় পরা শিখেছে, সভ্য হয়েছে। তাহলে কাপড় যখন পরতো না তখন অসভ্য ছিল, কাপড় পরা সভ্য হয়েছে। এখন আবার যদি সে কাপড় খোলা শুরু হয়, কাপড় কমানো শুরু হয়, তাহলে কি সভ্য হচ্ছে না আবার অসভ্য হচ্ছে? মেয়েরা আস্তে আস্তে কাপড় শর্ট করতেছে, উঠাইতে উঠাইতে হাঁটুর উপরে, এইদিকে উঠাতে উপরে চলে আসছে, আর একেবারে পাতলা ফিনফিনে কাপড়। এখন দেখা যায় তাদের তালে তালে পুরুষরা আগে লম্বা ফ্যান ফিনতো পায়ের নিচে দিয়া, এখন তারা আবার হাফ প্যান্ট পরা শুরু করছে। কোন ফ্যান পরে? অমিয়া হাফ প্যান্ট পরা কি আধুনিকতা? হাফ প্যান্ট পরা আধুনিকতা হলে একটা কাপড় পরা দেবো আর আধুনিকতা। তাহলে কুকুর সবচেয়ে বড় আধুনিক, কুকুর তো হাফ প্যান্টও পরে না।
কুকুর তো হাফ প্যান্টও পরে না। মুসলমানের সন্তান কেমনে হাফ প্যান্ট পরে? হাঁটু সতর, হাদিস শরীফে আছে, আর রাকবাতু মিনাল আউরা, হাঁটু সতর, আল ফাখিজু আউরাতুন, রান সতর। আল্লাহ রসুল হযরত আলীকে লক্ষ্য করে বলেন, ইয়া আলী লা তানজুর ইলা ফাখিজি হাইয়্যিন ওয়া মাইয়িত, হে আলী কোনো জীবিত ব্যক্তির রানের দিকে তাকাবে না, কোনো মৃত ব্যক্তির রানের দিকেও তাকাবে না। লাআনাল্লাহুন নাজিরা ওয়াল মানজুরা ইলাইহি, যারা সতর দেখাবে তাদের উপরও লানত, যারা সতরের দিকে তাকাবে তাদের উপরও লানত আর অভিশাপ। এখন যারা ফুটবল খেলে তারা কি লম্বা ফ্যান না হাফ প্যান্ট? আর যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তারা কি দেখতেছে? রান হাঁটু দেখতেছে কিনা? আর এখন তো কত চলতেছে যে আমি আর্জেন্টিনা, আমি ব্রাজিল। আর তুমি আর্জেন্টিনা দাবি করো, আর্জেন্টিনাটা কোন জায়গায় জিজ্ঞেস করলে বলতে পারবে না। যদি বলা হয় আর্জেন্টিনার প্রেসিডেন্টের নাম কি, বলো কি ভাই? আর্জেন্টিনার নামে পতাকা উঠায়, কিন্তু আর্জেন্টিনার প্রেসিডেন্ট কে বলতে পারবে না। তাদেরকে সমর্থন করে, আবার তাদের মতো মাথার চুল কাটে, তাদের মতো পোশাক পরে। হায় হায়, মাথার চুল কাটতে গেলে সেলুনে বলে তো আমার চুলটা একটু কেটে দাও, কার মতো করে? রোনাল্ডোর মতো। আফসোসের কথা, মুসলমানের সন্তানের মাথার চুল এদিকেও কাটা এদিকে কাটা, উপরে এমনভাবে রাখছে ফাঁকিয়ে বসে এখানে ডিম ফাটতে পারবে। এটা কেমন চুল কাটা হলো? চুল কাটার একটা পদ্ধতি আছে। ও যুবক ভাই বন্ধুরা, রাগ করবেন না, বোঝার জন্য বলতেছে। বাবরি রাখা সুন্নত, কামায়ে ফেলা সুন্নত। আর কেউ রাখতে চাইলে সামনে, পার্শ্বে, পিছনে, উপরে, চতুর্দিকে সমান হতে হবে। একদিকে লম্বা মাথার চুল আর একদিকে ছোট্ট, সেরকম চুল রাখা কিতাবে লেখা মকরুহ তাহরিমা, খ্রিস্টানি পদ্ধতি। আমরা তো আশিক রসুল, আমরা আশিক রসুল, নবীর আশেক। আর যে আশিক রসুল হবে তার মাথায় খ্রিস্টানি পদ্ধতি কেন আসবে? কেন আসবে? আমাদের চিন্তা করা উচিত। যা হোক, বলতেছিলাম যে কথা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার গুরুত্বের কথা বলেছিলেন। কথা আসছিল সেখান থেকে, স্মরণ আছে? আজকে মুহররম মাসের কয় তারিখ? জি, 9 তারিখের রাত, মানে আগামীকাল 9 তারিখ। আল্লাহ রসুল বলেন, যত রোজা, নফল রোজার পরে যত রোজা আছে, সবচেয়ে দামি উত্তম রোজা হলো মুহররম মাসের 10 তারিখের রোজা। হাদিস শরীফে আছে, আফজালুস সিয়ামি বা'দা রমাযান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফজালুস সালাতি বা'দাল ফারিজাতি সালাতুত তাহাজ্জুদ অথবা সালাতুল লাইল। আল্লাহ রসুল বলেন, যত নফল নামাজ আছে, ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। আর যত নফল রোজা আছে, রমজান রোজার পরে সবচেয়ে দামি রোজা হলো মুহররম মাসের 10 তারিখের রোজা। মুহররম মাসের 10 তারিখের রোজা। আল্লাহ রসুল যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেলেন, তখন গিয়ে দেখতেছেন মদিনাবাসীরা এই মুহররম মাসের 10 তারিখ রোজা রাখতেছে, মদিনার ইহুদিরা। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, কী ব্যাপার, তোমরা আজকে রোজা কেন রাখো? তারা বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ দিন। আমাদের নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আজকের দিনে ফেরাউন থেকে মুক্তিদান করেছেন। ফেরাউনকে আল্লাহ পাক নীল নদীর মধ্যে ডুবাইয়া মারছেন। সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। সেটার খুশিতে আমরা সেই তারিখটা রোজা রাখি। আল্লাহ রসুল বললেন, তাহলে নবী হিসাবে মূসা আমার ভাই, এটার জন্য উপযুক্ত বেশি আমি। আল্লাহ রসুল নিজেও রোজা রাখা শুরু করলেন, সাহাবায়ে কেরামকেও বললেন যে তোমরা রোজা রাখো। এখন আল্লাহ রসুলও রাখতেছেন, সাহাবায়ে কেরামও রাখতেছেন। এর মধ্যে একদিন এক সাহাবী বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন প্রত্যেকটা কাজে ইহুদ খ্রিস্টানের উল্টা করার জন্যে। এখন আমরা যে মুহররম মাসের 10 তারিখ রোজা রাখি, আমরাও সেই তারিখ রোজা রাখি, ইহুদিরাও সেই তারিখ রোজা রাখে, তাহলে আমাদের এই রোজা পরিপূর্ণ ইহুদিদের কাজের মতো হয়ে গেল। আল্লাহ রসুল বলেন যে, হ্যাঁ, আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখেন, হায়াতে রাখেন, আগামী বছর থেকে মুহররমের 10 তারিখের সাথে আরেকটা রোজা মিলাইয়া রাখবো। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হায়াত পান নাই। সে বৎসরেই রবিউল আউয়ালের 12 তারিখ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিন্তু আল্লাহ নবী না রাখতে না পারলেও উম্মতকে বলে গিয়েছেন। আল্লাহ রাসূল কি বলেছেন? ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমা। আল্লাহ রাসূল বলেন, সুমু আশুরা, তোমরা আশুরার দিন রোজা রাখো।
আশুরার দিন মুহররম মাসের 10 তারিখ রোজা রাখো। ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ, ইহুদিদের উল্টা করো, ইহুদিদের উল্টা করো। ইহুদিদের উল্টা কীভাবে করবে? সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমা, আগের দিন একটা রোজা রাখো অথবা পরের দিনটা রোজা রাখো, তাহলে 10 তারিখের সাথে একটা রোজা মিলবে, হয়তো 9 তারিখ অথবা কয় তারিখ 11, 9, 10 অথবা 10, 11। তাহলে 10 তারিখ হচ্ছে বুধবারে, 9 তারিখ হলো আগামীকাল মঙ্গলবার। তো যারা মঙ্গল বুধ 2 দিন রাখবেন, 9, 10, আজকে সেহেরি খেতে হবে, আজকে সেহেরি খেয়ে কালকে একটা রাখবেন, পরশু দিন একটা রাখবেন, অথবা পরশু দিন একটা রাখবেন, এরপরে বৃহস্পতিবার একটা রাখবেন। মোটামুটি এই 2টা রোজা, এটাই হলো মুহররমের শিক্ষা। এই ছাড়া বর্তমান আমরা যেগুলি করি এগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এখন করা হয় কি, আযানটা একটু শেষ হয়ে গেল। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা রাব্বা হাযিহিত দাওয়াতি মুসাল্লাতান। এক সময় কম, নামাজের সময় ঘনিয়ে আসছে, অল্প সময় কথা শেষ করে দিচ্ছি। আল্লাহ রসুল বলেন, তোমরা মুহররম মাসের 10 তারিখ রোজা রাখো, ইহুদিদের উল্টা করো। কিভাবে উল্টা করবে? আগের দিন একটা রোজা রাখো অথবা পরের দিন একটা রোজা রাখো। তাহলে আল্লাহ রসুল বলছেন ইহুদিদের উল্টা করতে। এখন আমাদের কাজগুলি কি ইহুদ খ্রিস্টানের উল্টা হয় না তাদের পক্ষে হয়? কি ভাই, আজকে আমরা যে সমস্ত কাজ করি তাদের মতো হয়ে যায়। সেজন্য আমাদের প্রত্যেকটা কাজে তাদের অনুসরণ থেকে বাঁচতে হবে। এবং বিশেষ করে আনুষঙ্গিক কথা বলে ফেলতেছি, আনুষঙ্গিক হিসাবে ইহুদিদের পণ্য বর্জন করা আমাদের কর্তব্য। পারবেন না ইনশাআল্লাহ? কি কি? কোকাকোলা, পেপসি, ফান্তা, মিরিন্ডা, স্প্রাইট, 7 আপ, মাউন্টেন ডিউ। স্মরণ থাকবে? কোকাকোলা, পেপসি, স্প্রাইট, 7 আপ, ফান্তা, মিরিন্ডা, মাউন্টেন ডিউ। এই পানিগুলি কোনোদিন কিনবেন না, কোনোদিন খাবেন না। এবং মিনারেল ওয়াটার, এটা কি মিনারেল ওয়াটার, সাদা পানি, 2টা পানি কোনো সময় কিনবেন না। একটার নাম হলো ওয়াকেফিনা, একটার নাম কি ওয়াকেফিনা, আর একটার নাম হলো কিনলে। এই 2টা পানি কোনো সময় কিনবেন না, এগুলো সরাসরি ইহুদিদের। এবং যারা ব্রাশ করেন, ব্রাশ না করে মিসওয়াক করবেন। মিসওয়াক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তারপরেও যারা ব্রাশ করেন 3টা পেস্ট কিনবেন না, ক্লোজ আপ, পেপসোডেন্ট, কোলগেট। ক্লোজ আপ, পেপসোডেন্ট, কোলগেট, এগুলো কোনো সময় কিনবেন না। যারা আমরা জুতা পরিধান করি, কয়েকটা জুতা কিনবেন না। 1 নম্বর হলো বাটা, বাটা, লুটু, ফেলু, নাইক, বে। বাটা, লুটু, ফেলু, নাইক, বে, এই 5টা কোম্পানির জুতা কোনো সময় কিনবেন না, এগুলো ইহুদিদের। যারা মাথার শ্যাম্পু ব্যবহার করেন, সানসিল্ক, কি সানসিল্ক, ইসরায়েলি পণ্য, সানসিল্ক কিনবেন না। ডাব কিনবেন না। আরেকটা কি আছে, এগুলো থেকে বেঁচে থাকবেন। এবং দুধ পাউডারের মধ্যে নিডু দুধ কোনো সময় নেবেন না। চা পাতার মধ্যে তাজা তাজা চা পাতা কোনো সময় কিনবেন না। হরলিক্স, ট্যাং, এগুলি কোনো সময় কিনবো না। এবং লিভার ব্রাদার্সের পণ্য, লিভার ব্রাদার্সের পণ্য কোনো সময় কিনবেন না। এই যে লাক্স সাবান, কী সাবান? লাক্স, ডেটল, হুইল, লাইফ বয় প্লাস, লাইফ বয় গোল্ড, রেক্সোনা, ডাব, এই সাবানগুলি কোনো সময় কিনবেন না। লাক্স সাবান, হুইল সাবান, ডেটল সাবান, লাইফ বয় প্লাস, লাইফ বয় গোল্ড, রেক্সোনা, ডাব, এই সাবান কোনো সময় কিনবো না। পারবেন না ইনশাআল্লাহ? কাপড় কাচার সাবান, কাপড় কাচার পাউডার যেগুলো আছে, এগুলোর মধ্যে হুইল পাউডার, রিন পাউডার, সার্ফ এক্সেল পাউডার, হুইল পাউডার, রিন পাউডার, সার্ফ এক্সেল পাউডার, এগুলো কোনো সময় কিনবেন না। পারা যাবে না? আরও অনেক কিছু আছে, সবগুলো বলা তার সম্ভব না। যতটুকু বলা হয়েছে কমপক্ষে এতটুকু বাঁচার চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করুন, এই ছাত্রদেরকে আল্লাহ পাক কবুল করুন। আল্লাহ পাক তাদেরকে দ্বীনের উপর চলার তৌফিক দান করুন এবং আমাদের প্রত্যেকে আল্লাহ পাক আলেম এবং হাফেজের বাবা হওয়ার তৌফিক দান করুন। একটা কথা বলতেছি, এরা আপনাদের জন্য 2-3টে কিতাব নিয়ে আসছে। কিতাবগুলো গুরুত্বপূর্ণ, সেজন্য আনছে, যারা পারেন নিয়ে ফেলবেন। আনছে মাত্র 10 কপি করে। একটা হলো কোরআন হাদিসের আলোকে কবিরা গুনাহ, এটার মধ্যে 260টা কবিরা গুনার আলোচনা আছে।
আশা করি আর বাহিরের কবিরা গুণা নেই, সবগুলো আলোচনা সেখানে আসছে। আরেকটা কিতাব সংস্কৃতি বনাম অপসংস্কৃতি, এই যে 31st নাইট, ভ্যালেন্টাইন ডে, এপ্রিল ফুল, পহিলা বৈশাখ, এই আবিজাবি জারিগামি যা আছে সবগুলোর আলোচনা সেটার মধ্যে আছে। তো যুব সমাজের জন্য অনেক প্রয়োজন, আর খতিবদের জন্যে। আরেকটা কিতাব হলো ওজিফাই ফৈজিয়া, এটার মধ্যে আল্লাহ নবীর দোয়া এবং 300-এর উপরে দোয়া আছে এবং নামাজের সমস্ত বর্ণনা। চেয়ারে বসে নামাজ পড়া, এখন তো চেয়ারে বসে নামাজ পড়া ফ্যাশন হয়ে গেছে। ডাক্তার সাহেব ফতোয়া দিছে চেয়ারে বসে পড়েন, বাস মুফতি সাহেব বলছে হয়ে গেছে। চেয়ারে বসে নামাজ কখনো হবে? চেয়ারে বসে নামাজের তো আসলে কোনো মশলাই নেই। চেয়ারে বসে নামাজ, বর্তমান যত মানুষ চেয়ারে বসে নামাজ পড়তেছে 198 জন মানুষের নামাজ হবে না। দেখেন সব মশালাগুলি ওই ওজিফাটার মধ্যে আনা হয়েছে। আর একটা বই আনছে ওজা বিজ্ঞানের অভিশপ্ত আবিষ্কার, গান বাজনা টিভি বিসিআর এগুলো সম্পর্কে। আর একটা আনছে সুদ ব্যবসা সম্পর্কে, সুদ কত প্রকার কী কী হইতে পারে এবং সুদ সম্পর্কে 40টা হাদিস আনা হয়েছে। এবং ব্যবসা কত পদ্ধতির ব্যবসা আছে, ইসলামী তরিকায় কোন ব্যবসা কীভাবে করবে, এগুলো সব সেখানে আলোচনা আছে। এই বইগুলি পিছনে রাখছে, ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।